হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস দেবো এবং দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। তো প্রথমে আপডেটগুলো আমি দিয়ে দিই। এই ভিডিওর সবচেয়ে বড় আপডেট, যেটা বেশ কিছুক্ষণ আগে ব্রেক হয়েছে, দেখুন ধুম ফোন নিয়ে প্রচুর স্পেকুলেশন হচ্ছে, বিভিন্ন রকম খবর আসছে, কখনো শাহরুখ খান, কখনো অক্ষয় কুমার, কখনো সূর্যা। তো এরকম বিভিন্ন রকম খবর আসছে। এবার দেখুন, পিআরের টিম থেকে বলা হচ্ছে যে সেই খবরগুলো ফেক। আমি কিন্তু এই চ্যানেলে ভিডিওতে এর আগেও দিয়েছি সেই খবরগুলো। আজকে যেটা বড় খবর আসছে, আজকে রণবীর কাপুরের জন্মদিন, এই খবরটা ব্রেক হয়েছে যে অফিসিয়ালি নাকি ধুম ফোরে রণবীর কাপুরকে ভিলেন হিসাবে দেখা যাবে। এটা কিন্তু হিউজ খবর, এবং এর আগেও কিন্তু একটা খবর বেরিয়েছিল সূর্যাকে দেখা যাবে ভিলেন হিসাবে। এবার আমি জানি না পুরোপুরি এই খবরটা কতটা কনফার্ম, তবে ট্রেড এক্সপার্টের তরফ থেকে কিন্তু এই খবরটা এসছে, সেটা আপনাদেরকে দিয়ে রাখলাম। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে ধুম ফোর নিয়ে এই যে বিভিন্ন রকম খবর বাজারে বেরোচ্ছে, কিছু ডটে তো কিছু ঘটে, সেটা কথাই আছে। তো ধুম ফোর কিন্তু হচ্ছে বলে আমার মনে হচ্ছে, কারণ নাহলে এত খবর বাজারে আসতো না। তো দেখা যাক রণবীর কাপুরের খবরটা কতটা সত্যি হয়। এটা কনফার্ম নিউজ, আমি যেটুকুনি খবর পাচ্ছি। যদি অফিসিয়ালি খবর পেলে সেটা অবশ্যই এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু রণবীর কাপুরের 25তম ফিল্ম হবে, এবং 2025 বা 26-এ কিন্তু এই সিনেমাটার শুটিং শুরু হবে বলে খবর আসছে। তবে পরিচালককে এখনও কিন্তু জানা যায়নি। এনটিআরের দেবারা সিনেমাটা নিয়ে আপডেট দেখুন। এনটিআরের দেবারা সিনেমাটা কেমন হয়েছে, কীরকম কী লেগেছে, সেটা আমি কিন্তু কালকে একটা ভিডিওতে পোস্ট করেছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এটার প্রডিউসার ফিগার জানা গেছে 172 কোটি প্লাস ইনকাম এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলেছে জুনিয়র এনটিআরের দেবারা পার্ট 1। তো এটা হিউজ কিন্তু, এবং হিন্দি ভার্সনে প্রায় 8 কোটি বিজনেস করেছে ডে ওয়ানে। এটাও কিন্তু বেশ ভালো, খুব একটা খারাপ না, ঠিক আছে, বেশ ভালোই বিজনেস করেছে সিনেমাটা হিসাবে, বেশ ভালোই বিজনেস করেছে। দেখা যাক আরও কত কি ইনকাম করে এই সিনেমাটা, সেই খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সিংহাম এগেনের ট্রেলারকে নিয়ে আপডেট আছে। সিংহাম এগেনের ট্রেলার কিন্তু আগামী 3রা অক্টোবর রিলিজ হতে চলেছে, এই খবরটা আসছে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়, আমি দেখে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। টুম্বাটকে নিয়ে আপডেট দেখুন। টুম্বাট সিনেমাটা কিন্তু হিউজ বিজনেস করছে রিলিজে। কিছুদিন আগেই সিনেমাটা কিন্তু আবার মুক্তি পেয়েছে সিনেমা হলে, সেটা কিন্তু দারুণ বিজনেস করছে। ইনফ্যাক্ট একটা দারুণ খবর এসছে, আগে রিলিজ করে যে টাকাটা ইনকাম করেছিল তার থেকে হিউজ টাকা কিন্তু এই রিলিজ করে ইনকাম করেছে টুম্বাট। মুক্তির 2 সপ্তাহ পরে 25.70 কোটি ইনকাম করেছে টুম্বাট। আর 6 বছর আগে যখন রিলিজ করেছিল তখন ইনকাম করেছিল টোটাল মিলিয়ে 13.50 কোটি। তাহলে দেখুন রিলিজে বিশাল ইনকাম করেছে, হিউজ, প্রায় দ্বিগুণ আয় করেছে টুম্বাট। এটা কিন্তু টুম্বাটের জন্য বিশাল বড় সাকসেস, এবং টুম্বাট 2 আনার জন্য একটা মেকার্সদের কাছে সুযোগ হয়ে গেল। থালাপতি বিজয়ের ঘিল্লি বলে একটা মুভি রিলিজ করেছিল, তার থেকেও কিন্তু বেশি কালেকশন করেছে টুম্বাট মুভি। হাইস্ট গ্রসিং রিলিজ মুভিতে কিন্তু এই সিনেমাটা পরিণত হয়েছে। এটা হিউজ কিন্তু টুম্বাট টিমের জন্য এটা কিন্তু হিউজ সাকসেস। তো কনগ্রাচুলেশন টু দেম। মৈনাক ভৌমিকের নেক্সট সিনেমা ভাগ্যলক্ষ্মী, যেখানে অভিনয় করছেন সোলাঙ্কি রয় এবং ঋত্বিক চক্রবর্তী, সেই সিনেমাটা কিন্তু এখন শুটিং চলছে। তো টান একটা থ্রিলার মুভি হতে চলেছে বলে খবর আসছে। আমির খানের নেক্সট কিছু প্রজেক্ট নিয়ে কথা বলবো। দেখুন, রাজকুমার সন্তোষীর সঙ্গে তো একটা প্রজেক্ট করছেন 4 দিন কি জিন্দেগি, যেটার খবর আসছে, আমি আগের ভিডিওতে দিয়েছি। এছাড়াও জোয়া আক্তারের সঙ্গে একটা প্রজেক্ট করার কথা চলছে আমির খানের। এছাড়াও ম্যাডক ফিল্মসের সঙ্গে কিন্তু একটা প্রজেক্ট করার কথা চলছে, এবং সাউথের 2জন বড় ডিরেক্টরের সঙ্গেও তার কিন্তু প্যান ইন্ডিয়া একটা ফিল্ম করার কথা চলছে। জানি না এইগুলোর মধ্যে কোনটা হবে না হবে, কারণ আমির খান কিন্তু প্রচুর সিটিং করেন এবং প্রচুর কথাবার্তা বলেন। যতক্ষণ তার স্ক্রিন প্লে স্টোরি পছন্দ না হচ্ছে ততক্ষণ কিন্তু কাজ করেন না। তো এইগুলোর মধ্যে কোনটাতে তিনি হ্যাঁ করবেন এখনও পর্যন্ত সেটা জানা নেই। অফিসিয়াল খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার ভেট্টাইয়াকে নিয়ে আপডেট দেখুন। ভেট্টাইয়া যে হিন্দি ডাবিংটা বেরিয়েছে, সেখানে বিগ বির যে ভয়েস ওভার, সেটা কিন্তু প্রকাশ রাজ দিয়েছে। সেখানে কিন্তু ফ্যান্সরা ঠিক চোখে সেটা নেয়নি, তাদের ভালো লাগেনি। তো এবার মেকার্সরা অরিজিনাল ফিল্মে কিন্তু এই যে বিগ বির ভয়েস ওভারটা এআইয়ের দ্বারা ইউজ করে পুরো টোটালি বিগ বির মতোই করে দিচ্ছেন, সেটা শোনা যাচ্ছে। প্রকাশ রাজের ভয়েসটা কিন্তু ইউজ করবেন না তারা, যেহেতু ফ্যান্সরা পছন্দ করেনি। এটা কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো জিনিস, ওরা কিন্তু এই জিনিসগুলো দেখে। ফ্যান্স ক্যাটারিং কিন্তু ওরা করে, ফ্যান্সদের ভালো মন্দ সেটা কিন্তু ওরা বিবেচনা করে এবং সেটা ফিল্মের মধ্যে ইউটিলাইজ করে। এটা কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা ভালো দিক। এবার সিংহাম এগেনকে নিয়ে আবার একটা আপডেট, যে এই সিংহাম এগেন কিন্তু রামায়ণের ওপর বেস্ট হতে চলেছে গল্পটা, সেটা শোনা যাচ্ছে। এবং এই সিনেমার যে ভিলেন অর্জুন কাপুর, যার নাম হচ্ছে ডেঞ্জার লঙ্কা, সেই ক্যারেক্টারটা কিন্তু রাবণের ক্যারেক্টারের সঙ্গে পুরো রেফারেন্স থাকবে শোনা যাচ্ছে। এবার রাবণের ক্যারেক্টারটা যা করেছিল, এই ক্যারেক্টারটাও কিন্তু সেই যুগে সেই কাজগুলোই করবে বলে খবর আছে। দেখা যাক এটা কতটা ঠিক খবর, এবং এই খবরটা আমরা ক্ল্যারিফাই করবো। ট্রেলারটা দেখি, ট্রেলারটা রিলিজ করছে আগামী 3রা অক্টোবর। আসি দুটো ট্রেলার নিয়ে, সেটা হচ্ছে হইচইয়ের মহিষাসুর মর্দিনী, যেটা 2রা অক্টোবর মহালয়ার দিন রিলিজ করছে। তো এখানে রাজনন্দিনী পল অভিনয় করছেন। এটা কিন্তু ওটিটিতে ফার্স্ট টাইম আসছে কোনো ওটিটিতে, যে মহিষাসুর মর্দিনী মহালয়ার দিন প্রথমবার রিলিজ হচ্ছে।
এই ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ভয়েস ওভার এডিটিংটা খুব সুন্দর হয়েছে কিন্তু ট্রেলারটায়, পুরোপুরি ভিএফএক্সের ওপর করেছে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মিউজিকগুলো খুব ইম্প্যাক্ট ফেলেছে, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অপরদিকে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক ব্যালেরিনার ট্রেলার নিয়ে আলোচনা করবো, যেটাতে অভিনয় করছে আনা দে আর্মাস। তো এই ট্রেলারটা দেখে যেটা মনে হলো ফুল অ্যাকশন একটা সিনেমা হতে চলে, যেমন জন উইকের অংশ থেকে এই সিনেমাটা কিছুটা হবে। তো এখানে জন উইক মানে কিয়ানু রিভসকেও দেখানো হচ্ছে, সেই সিনটাও ব্যাপক এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব দারুণভাবে ডিজাইন করে, দারুণ লেগেছে। ওই আগুনের যে দৃশ্যটা এবং ওই যে দরজায় চেপে যে মারার ওই অংশগুলোই, বেশ কিছু সিন কিন্তু এই ট্রেলারে ইম্প্যাক্টফুল, দারুণ লেগেছে আমার। ট্রেলারটা বেশ ভালো, তবে আমি বলবো নিত্য নতুন কিছু না, এরকম সিনেমা, এরকম হাই অ্যাকশন সিনেমা কিন্তু কোরিয়াতেও হয়েছে, হলিউডেও হয়েছে, ঠিক আছে, নতুন কিছু নেই, তবে দেখতে খুব সুন্দর লাগছে। এবার দেখা যাক, যেহেতু জন উইকের প্রেফারেন্স আছে তো সিনেমাটা একটা অন্য লেভেলে যাবে, কারণ জন উইক কিন্তু বিশাল ভালো ইম্প্যাক্ট ফেলেছিল, ব্লকবাস্টার হয়েছিল এবং খুব পপুলার একটা সিনেমা। এখানে কিয়ানু রিভসকেও দেখানো হচ্ছে, তো আশা করি এটা ভালো বিজনেস করবে। এবং আপনাদের এই দুটো ট্রেলার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকে ওভারঅল আপডেটস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।